আই এম এক্সট্রিমলি সরি, সাউন্ডে মেবি একটু ইস্যুস ছিল। সো এখন যারা যারা লাইভে কানেক্ট হয়েছেন তারা একটু কাইন্ডলি জানাবেন যে লাইভে সব কিছু ঠিকঠাক আছে কিনা অ্যান্ড প্রপারলি সব কিছু শোনা যাচ্ছে কিনা। আই হোপ এখন কোনো ইস্যুস হওয়ার কথা না। সো যারা যারা যুক্ত হয়েছেন তারা একটু কনফার্ম করুন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সাউন্ড কি এখন ক্লিয়ার হয়েছে, শোনা যাচ্ছে সব কিছু? ওকে ফাইন, সাউন্ড ক্লিয়ার হয়ে গিয়েছে। সো লেটস স্টার্ট এগেইন। আই গেস সাউন্ড একটু ইস্যুস ছিল। সো ওয়েলকাম ব্যাক টু ব্র্যাক ইউনিভার্সিটি ফুল কোর্স ফ্লাইট টু ব্র্যাক ইউ অ্যাডমিশন কোর্স। তো আজকে আমাদের প্রথম ক্লাস অ্যান্ড আজকের ক্লাসে আমরা ব্র্যাকে যে যে টপিক থেকে কোয়েশ্চেন আসে সেই সবগুলো টপিকের একটা হোল ওভারভিউ দিব আপনাদেরকে, যাতে আপনারাও ওই টপিকগুলো সম্পর্কে আরও ভালো একটা আইডিয়াস পান। এর পাশাপাশি আমরা ইংলিশের খুব ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা আপনাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিন যাতে তারা লাইভটাতে জয়েন হতে পারে অ্যান্ড আপনারাও ক্লাসে যুক্ত থাকুন। চলুন দেরি না করে আমরা এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, সো আমরা ফার্স্টে চলে যাব ওভারভিউতে। ওভারভিউতে যদি বলি যে ব্র্যাকে ফার্স্টে আমাদের যেটা ছিল যে দুইটা সেকশন থাকে ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে যেই দুটো সেকশন আছে সেগুলো হচ্ছে আমাদের সেকশন এ অ্যান্ড সেকশন বি। সো এই দুইটা সেকশন মিলে হচ্ছে আমাদের ইংলিশের কোয়েশ্চেনটা হয়ে থাকে অ্যান্ড ইংলিশের এই কোয়েশ্চেনে যখন আমি সেকশন এতে কথা বলতে যাচ্ছি সেটা থাকে আমার গ্রামার, এর পাশাপাশি সেখানে আমাদের থাকে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এই দুইটা পার্ট মিলে হচ্ছে আমাদের এ সেকশনটা থাকে আর বি সেকশনটা হচ্ছে টোটালি আমার এসের উপরে। এই দুইটা পার্ট মিলে হচ্ছে আমার হোল ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেনটা হয়ে থাকে অ্যান্ড এই দুইটা পার্টের মধ্যে গ্রামারে আমাদের যে টপিকগুলো থাকছে, ফার্স্টে হচ্ছে আমাদের টেন্স থেকে কোয়েশ্চেন থাকবে, আর্টিকেলস থেকে থাকবে, এরপর পাঞ্চুয়েশন আছে, পার্টস অফ স্পিচ আছে, রিডিং কম্প্রিহেনশন নিয়ে আমরা আলাদা একটা ডিটেইলস ক্লাস দিব আপনাদেরকে, যাতে রিডিং কম্প্রিহেনশন রিলেটেড কোনো এমসিকিউ যখন থাকে সেটা আপনারা খুব ভালো মতো অ্যান্সার করতে পারেন। এর পাশাপাশি আমাদের আছে রাইট ফর্ম অফ ভার্বস, ডিগ্রি, সিমিলার সাউন্ডেড ওয়ার্ডস নিয়েও আমরা আপনাদেরকে প্র্যাকটিস শিট প্লাস হচ্ছে ক্লাসেসও গাইডলাইন দেওয়া ট্রাই করব, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট আর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো বেসিক্যালি গ্রামারে দেখা যায় এই টপিকগুলোর বাইরে থেকে কোয়েশ্চেন হয় না, এই টপিকগুলোর মধ্য থেকে কোয়েশ্চেন হয়। সো আপনাদের যদি এই টপিকগুলো নিয়ে আইডিয়াস ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে আপনাদের গ্রামার পার্টে কোনো প্রবলেম হওয়ার কথা না। অ্যান্ড আমরা কিন্তু এই প্রত্যেকটা টপিকের উপর ডেডিকেটেড ক্লাস নিব আপনাদেরকে, যাতে আপনাদের এই টপিকের উপর কোনো কনফিউশন না থাকে। অলসো মডিউল লেকচারও প্রোভাইড করা হচ্ছে। নেক্সট যে পার্টে হচ্ছে আমাদের কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে ইংলিশ এসে। ইংলিশ এসেটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এইখানে আমাদের মার্কস ক্যারি করতেছে 40। সো একটা 100% মার্কসের এক্সামে 40% মার্ক জাস্ট একটা এসে ক্যারি করছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটার ইম্পর্টেন্সটা কত বেশি। অ্যান্ড এই ইংলিশ এসেটা দেওয়া হয় আমাদের প্রফিসিয়েন্সি টেস্ট করার জন্য ইংলিশে, যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি কেমন। অ্যান্ড এসে মেইনলি হচ্ছে দুইটা টাইপের হয়ে থাকে। আমাদের টাইপ 1টা হচ্ছে অপিনিয়ন বেসড একটা এসে থাকতে পারে, বা আর্গুমেন্টেটিভ থাকতে পারে, রিফ্লেক্টিভ থাকতে পারে। বাট মোস্ট অফ দ্য টাইম যেটা আমরা নোটিস করেছি যে আর্গুমেন্টেটিভটা একটু বেশি থাকে। অ্যান্ড এই প্রত্যেকটা এসের কিন্তু রাইটিং প্যাটার্ন ডিফারেন্ট হয়ে থাকে, প্রত্যেকটা এসের একটা স্ট্রাকচার আছে যেটা মেনটেন করে আমাদেরকে লিখতে হবে। সো যখন হচ্ছে আমরা এই স্ট্রাকচারগুলো মেনটেন করে এসএসগুলো লিখবো, তখন আমাদের যে ইনভিজিলেটর থাকবেন, যে এক্সামিনার থাকবেন, যিনি আমার স্ক্রিপ্টটা চেক করছেন, তিনি বুঝতে পারবেন যে আমার ইংলিশের প্রিপারেশনটা কেমন বা ইংলিশ প্রফিসিয়েন্সিটা কেমন। আচ্ছা আপু, ক্লাসেসগুলো কি বেসিক ক্লিয়ার করতে হেল্প করবে? জি, ক্লাসেসগুলো বেসিক ক্লিয়ার করতে হেল্প করবে, কারণ আমরা একদম বেসিক থেকে স্টার্ট করছি। কজ আমি যেহেতু আগের স্লাইডের কথা বলছিলাম, দেখেন আর্টিকেল কিন্তু খুবই কমন একটা টপিক, আমরা একদম ছোটবেলা
ছোটবেলা থেকে আর্টিকেল পড়ে আসছি, বাট আমরা আপনাদের আর্টিকেলের উপর একদম হোল ডেডিকেটেড একটা ক্লাস দিচ্ছি। সো এখান থেকেই বুঝতে পারছেন যে কি পরিমাণ বেসিক থেকে আমরা শুরু করছি, যাতে আপনাদের প্রত্যেকটা টপিকের সব ধরনের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। ওকে, এখন হচ্ছে আমাদের ইংলিশ এসে টাইপ 2 তে কি আছে? টাইপ 2 তে আমাদের জন্য আছে কম্পেয়ার, কন্ট্রাস্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। সো দেখা যায় যে এই এসে গুলোর একটু ডিফারেন্ট স্ট্রাকচার আছে, ডিফারেন্ট স্ট্রাকচার মেনটেন করে আমাদের এসএস গুলো হচ্ছে করতে হয়। সো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের স্ট্রাকচার মেনটেন করতে হচ্ছে। অ্যান্ড এই পুরো এসেগুলো আপনারা কিভাবে লিখবেন, কিভাবে লিখলে হচ্ছে আপনাদের মার্কটা ভালো আসতে পারে, অ্যান্ড কোন স্ট্রাকচারটা ফলো করতে হবে, প্রিভিয়াসলি কী কী এসে এসেছিল, তারপর আরও যত ডিটেলসে পসিবল আমরা যাওয়ার চেষ্টা করব, যাতে অ্যাটলিস্ট এই 40-র মধ্যে আপনি মিনিমাম 35 কালেক্ট করতে পারেন। কজ আপনাদের ব্র্যাকের ক্ষেত্রে মেইনলি যেটা হয় যে ব্র্যাকে যারা হচ্ছে এক্সাম দিচ্ছে তার মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ব্র্যাকে চান্স পায় না। তার বিগেস্ট রিজন হচ্ছে তাদের এসে রাইটিং ভালো না, তাদের এসের প্যাটার্ন ঠিক নাই। সো ইংলিশ এসে যখন আপনি খুব ভালো মতো অ্যান্সার করতে পারবেন, তখন কিন্তু আপনার অন্যান্য মানুষের তুলনায় আপনার চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক হাই হয়ে যাবে। ওকে, এই গেল ইংলিশ। এবার আমরা চলে যাব ম্যাথসে কি কি আছে। ম্যাথসে আমাদের যেই টপিক থেকে কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে দুইটা পার্ট আছে আমাদের, একটা হচ্ছে অ্যালজেব্রা, একটা হচ্ছে জিওমেট্রি। সো অ্যালজেব্রা পার্ট থেকে কি কি টপিক থাকে আমাদের? অ্যালজেব্রা পার্ট থেকে আমাদের সেট থেকে কোয়েশ্চেন থাকতে পারে, পলিনোমিয়াল, সিরিজ, স্ট্রেট লাইন, নাম্বারস, তারপর ট্রাইগোনোমেট্রি আছে, ফাংশন আছে, কমপ্লেক্স নাম্বার, ইনইকুয়ালিটি, অ্যালজেব্রিক ফর্মুলা, এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদম। এই যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের এসএসসি প্লাস এইচএসসি, এই দুইটা টপিক মার্চ করে কোয়েশ্চেন আসবে। শুধুমাত্র এইচএসসির উপর থেকে কোয়েশ্চেন আসে না, এসএসসি থেকেও কিন্তু কিছু কোয়েশ্চেন চলে আসে। দ্যাটস ওয়াই এইচএসসিরও কিছু টপিক নিয়ে আমাদের আইডিয়াস থাকতে হয়, বেসিকটা ভালো থাকতে হয়। এই জন্য আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমরা একদম রুট লেভেল থেকে ক্লাস করা স্টার্ট করব, যাতে হচ্ছে আপনাদের জন্য খুব ইজি হয়ে যায়। এসের জন্য ক্লাস কবে নিব? এসের ক্লাসটা হচ্ছে আপু আমাদের তো ক্লাস রুটিন প্রোভাইড করা হচ্ছে, এই উইকে তো না, এসের ক্লাসটা একটু লাস্টের দিকে হবে। কারণ হচ্ছে যে ফার্স্টে আমরা গ্রামার পার্টটা কমপ্লিট করব, তারপর রিডিং কম্প্রিহেনশন, তারপর এসেতে যাব। একটা একটা করে সব কিছুই কভার করা হবে। আমাদের একটা হোল ক্লাস রুটিন প্রিপেয়ার করা হয়েছে ব্র্যাকের জন্য, বাট আমরা উইকলি বেসিসে হচ্ছে প্রোভাইড করব ক্লাস রুটিনগুলো আপনাদের জন্য। আচ্ছা, অ্যালজেব্রা পার্ট তো বললাম, এবার আসে আমাদের জিওমেট্রি। জিওমেট্রিতে কি কি আছে? অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন থাকবে, সার্কেল, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারাল, সলিড জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি। আচ্ছা, সলিড জিওমেট্রিটা আর কোঅর্ডিনেট থেকে বেশি আসে, কোয়াড্রিলেটারাল থেকে খুব একটা আসে না, বাট সামটাইমস চলে আসতে পারে। এখানে আমাদের ম্যাথমেটিক্সে যে কোয়েশ্চেনগুলো থাকবে, এখানে মার্কস মোস্ট প্রবাবলি 15। আমাদের এখানে হচ্ছে 15টার মতন এমসিকিউ থাকবে, যেগুলো হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে। সো এই টপিকগুলোর উপর আপনাদের ফাহিম ভাইয়া একদম ডেডিকেটেড ক্লাস নেবে। ফাহিম ভাইয়া আর শিহাব ভাই আপনাদের জেনারেল ম্যাথের ক্লাসগুলো নেবে। এরপর আসছে ফিজিক্স। আচ্ছা, ফিজিক্স আর হায়ার ম্যাথ দুইটা মিলে হচ্ছে আমাদের কোয়েশ্চেন হয় 10 মার্কসের। ফিজিক্সে 5, হায়ার ম্যাথস 5। এইখানে বিষয়টা যত ইজি যে 5টা এমসিকিউ তো কোনো ব্যাপার না, বাট জিনিসটা আরও অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ আপনার ফিজিক্সের ফার্স্ট পেপারে অনেকগুলো চ্যাপ্টার, তারপর হচ্ছে সেকেন্ড পেপার অনেকগুলো চ্যাপ্টার। সো আপনি যখন প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পড়ালেখা করছেন, আপনি মিনিমাম 16টা-17টা চ্যাপ্টার পড়ার পরে সেখান থেকে মাত্র 5টা কোয়েশ্চেন আসবে। সো আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কতটা টাফ মনে করা যে কোনটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একদম যেগুলো থেকে কোয়েশ্চেন আসে ওই চ্যাপ্টারগুলোতেই আপনাদের বেশি ফোকাস করার ট্রাই করব। সো হচ্ছে আমাদের ফোর্স থাকছে, ভেক্টর থাকছে, ডাইনামিক্স থাকছে, ইলেকট্রিসিটি থাকছে, মডার্ন ফিজিক্স থাকছে, থার্মোডাইনামিক্স, গ্র্যাভিটি, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, নিউটনিয়ান মেকানিক্স। এই চ্যাপ্টারগুলো থেকে বেশিরভাগ কোয়েশ্চেন এসে থাকে। সো আমরা এই চ্যাপ্টারগুলোর উপর আপনাদেরকে ডিটেলস ক্লাস দিব, যাতে আপনাদের টপিকগুলো একদমই ক্লিয়ার হয়ে যায়। হায়ার ম্যাথে যেটা হয়, হায়ার ম্যাথে হচ্ছে লিমিট থেকে একটা কোয়েশ্চেন থাকে, অলওয়েজ লিমিট থেকে একটা কোয়েশ্চেন থাকে। এরপর হচ্ছে ফাংশন, ইনইকুয়ালিটি, এগুলো মিলে একটা কোয়েশ্চেন হতে পারে। এরপর হচ্ছে প্রবাবিলিটি থাকে, ইন্টিগ্রেশন থাকে, ট্রাইগোনোমেট্রি থাকে, ডিফারেন্সিয়েশন, কমপ্লেক্স নাম্বার, ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ম্যাট্রিক্স ডিটারমাইনার। সো এই টপিকগুলো থেকে হচ্ছে আমাদের হায়ার ম্যাথে কোয়েশ্চেন হয়ে থাকে। অ্যান্ড হায়ার ম্যাথের এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে যেটা হয়,
আমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে, দ্যাটস ওয়াই ব্র্যাকে কোয়েশ্চেনগুলো একটু ক্যালকুলেশন বেস হয়ে থাকে, যাতে আপনি ক্যালকুলেটর যেহেতু অ্যালাউ করছে আপনাকে, আপনি ক্যালকুলেটর ইউজ করে অ্যান্সারটা করতে পারেন। আপু টপিক অনুযায়ী এক্সাম হবে প্রতিটা ক্লাস শেষে? আপু আমাদের উইকলি টেস্ট হবে, আমাদের প্রতি উইকে যে ক্লাসগুলো হবে ওই ক্লাসের পর উইকলি টেস্ট হবে, ওইটা কাইন্ড অফ টপিক অনুযায়ী, যে প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা যেই টপিকটা কভার করব ওই অনুযায়ী হচ্ছে আমাদের এক্সামগুলো হবে। এরপর আসছে আমাদের কেমিস্ট্রি। আচ্ছা, কেমিস্ট্রির যে বিষয়টা, কেমিস্ট্রি পার্টটা অ্যান্সার করতে হয় শুধুমাত্র যারা ফার্মাসিতে অ্যাপ্লাই করবে, যারা হচ্ছে বায়োটেকে অ্যাপ্লাই করবে, আর হচ্ছে যারা মাইক্রোবায়োলজিতে অ্যাপ্লাই করবে। এই তিনটা ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে কেমিস্ট্রিতে অ্যান্সার করতে হয়। সো কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট পেপার থেকে আমাদের চ্যাপ্টার 2 যেটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, তারপর হচ্ছে কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক প্রপার্টিস আর কেমিক্যাল চেঞ্জ, মোটামুটি এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে। চ্যাপ্টার 1 থেকে কোয়েশ্চেন কখনোই আমরা আসতে দেখিনি সোফার ব্র্যাকে, অ্যান্ড ওই চ্যাপ্টারটা তেমন একটা ইম্পর্টেন্ট না, ওইখান থেকে কোয়েশ্চেন আসে না। এরপর হচ্ছে সেকেন্ড পেপারে যেটা মাস্ট যেই টপিকটা, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসবে, বাট দেয়ার ইজ এ বেনিফিট, সেটা হচ্ছে অর্গানিকের আপনাদের একদম ইন ডিটেলস হচ্ছে সব কিছু পড়তে হবে না, সব কিছু থেকে কোয়েশ্চেন আসবে না। সো আমরা ট্রাই করব হচ্ছে অর্গানিকে যেই টাইপের কোয়েশ্চেনগুলো আসে সেই টাইপের কোয়েশ্চেনগুলোই হচ্ছে আপনাদেরকে পড়ানো, সেইভাবেই আপনাদেরকে ট্রেন করা, যাতে হচ্ছে আপনাদের কোনো ইস্যুস না থাকে। এরপর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমাদের আর কি আছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি আর ইলেকট্রোকেমিস্ট্রি, এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে। সো কেমিস্ট্রির উপরও কিন্তু আপনাদের অদ্রি আপু ডেডিকেটেড ক্লাস নেবে, অ্যান্ড ফিজিক্সের ক্লাসটা নেবে শাফকাত ভাইয়া। সো আমাদের যে ইনস্ট্রাক্টর প্যানেল আছে, আপনারা সবাই অলরেডি সবার ক্লাস দেখেছেন প্রিভিয়াসলি, যতগুলো হচ্ছে আমাদের ফ্রি ভিডিওস আছে ইউটিউবে বা আমাদের পেজে, প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমরা সবগুলো টপিকের ডিটেলস থেকে পড়ানো ট্রাই করা, যেহেতু এইটা আমাদের ফুল কোর্স একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাই আমরা প্রত্যেকটা টপিক একদম ডেপথে যে আপনাদেরকে পড়ানো ট্রাই করব, যাতে হচ্ছে আপনাদের কোনো কনফিউশন বা কোনো কিছু না থাকে। সো এই গেল আমাদের কেমিস্ট্রি পার্টের কথাবার্তা। এরপর হচ্ছে আমাদের কি কোন পার্টটা আসছে, বায়োলজি। বায়োলজি সেম কেমিস্ট্রির মতন, এখান থেকে আমার কয়টা কোয়েশ্চেন থাকবে, এখান থেকেও 5টা থাকবে। আচ্ছা, কেমিস্ট্রিতে মেবি আমি আপনাদেরকে বলি নাই কয়টা কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, কেমিস্ট্রি থেকেও হচ্ছে আমাদের 5টা কোয়েশ্চেন থাকে, কেমিস্ট্রি প্লাস বায়োলজি দুইটা মিলে 10টা কোয়েশ্চেন থাকে। এটা হচ্ছে আমাদের ওই যে ফার্মাসি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি তাদের জন্য। সো বায়োলজির ক্ষেত্রে আমাদের সেল ডিভিশন খুবই ইজি একটা চ্যাপ্টার, সেল ডিভিশন থেকে কোয়েশ্চেন করে। প্ল্যান্ট ফিজিওলজি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ছিল, এটা এসএসসির জন্য, এটা অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, এরপর সেল কেমিস্ট্রি। সেল কেমিস্ট্রিটা অনেকটা হচ্ছে যাদের অর্গানিকটা ভালো করে পড়া আছে তাদের জন্য সেল কেমিস্ট্রিটা একটু ইজি, বিকজ সেল কেমিস্ট্রির অনেক কিছুই হচ্ছে অর্গানিকের সাথে কানেক্টেড। এরপর চ্যাপ্টার 1 থাকতেছে বায়োটেকনোলজি থাকবে, টিস্যু থাকবে, মাইক্রো অর্গানিজম যেটা চ্যাপ্টার 4 সেটা থাকবে। এরপর হচ্ছে জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম। আচ্ছা সরি। সো এই হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপার। এবার আমরা যদি বায়োলজি সেকেন্ড পেপারের দিকে যাই, সেকেন্ড পেপারে আমার থাকছে ইমিউনিটি, ডাইজেশন, অ্যাবজর্পশন, ব্লাড সার্কুলেশন, লোকোমোশন, যেটা হচ্ছে আমাদের এই যে বোনসের চ্যাপ্টার সেটা। তারপর হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং থেকে কোয়েশ্চেন থাকবে, হাইড্রা থেকে থাকবে, আচ্ছা হাইড্রা থেকে থাকবে। তারপর হচ্ছে রেসপিরেশন থেকে অ্যানিমেল ডাইভার্সিটি ক্লাসিফিকেশন। এই ছিল আমাদের বায়োলজি। সো বায়োলজির ক্ষেত্রে হচ্ছে বায়োলজি ক্লাসটা আপনাদের আমি নিচ্ছি, অ্যান্ড বায়োলজি টপিকগুলো আমি ট্রাই করব, যেহেতু বায়োলজির সিলেবাসটা অনেক বড়, চ্যাপ্টার অনেক বেশি, সেখান থেকে আপনাদেরকে একদম যেখান থেকে কোয়েশ্চেনগুলো আছে ওই জিস টপিকগুলো পড়ানো, যাতে আপনাদের কনফিউশনটা না থাকছে। এবার আসি আমরা আর্কিটেকচারের জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের বিষয়ে। আর্কিটেকচারে যারা অ্যাপ্লাই করতে চান তাদের আর্কিটেকচারাল ড্রয়িং থাকে, যেটা হচ্ছে পার্সপেক্টিভ ড্রয়িংয়ের মতন। এখানে হচ্ছে আপনাকে একটা সিনারিও বলে দেওয়া হবে, যেখান থেকে হচ্ছে
আপনার একটা পিকচার ড্র করতে হবে। ওনারা ব্র্যাকের ক্ষেত্রে ইউজুয়ালি দেখা যায় যে স্পেসিফিক কিন্তু কোনো ধরনের বলা থাকে না, ডিরেকশন দেওয়া থাকে না যে এটা ড্র করতে হবে বা স্কেচ করতে হবে, বলা থাকে না। ওনারা মেইনলি জানতে চায় যে আপনার পার্সপেক্টিভটা কেমন, আপনার থিঙ্কিংটা কেমন, আপনি একটা সিচুয়েশন বা সিনারি নিয়ে কী চিন্তা করতেছেন, আপনার পয়েন্ট অফ ভিউটা কেমন। সো ওই বেসিসে হচ্ছে আমাদের আর্কিটেকচার ড্রয়িংয়ের কোয়েশ্চেনটা হয়ে থাকে। আর যারা আর্কিটেকচারের জন্য এক্সাম দিতে চাচ্ছেন তাদের কিন্তু বেসিক্যালি রাইটিং পার্ট দুইটা। ওই যে আমাদের সেকশন বিতে যে এসেটা ছিল, ওই এসেটা থাকছে, এর পাশাপাশি হচ্ছে আমাদের কানেক্ট হবে কি যে এটা আর্কিটেকচার প্যারাগ্রাফ রাইটিং। সো দুইটা রাইটিং পার্ট আছে আপনাদের, একটা হচ্ছে আর্কিটেকচার প্যারাগ্রাফ রাইটিং প্লাস হচ্ছে এসে, দুইটা প্যারাগ্রাফই অ্যান্সার করতে হবে। আর এই প্যারাগ্রাফটা এটা খুব টাফ না, এইটা হয়ে থাকে ইউজুয়ালি ডেসক্রিপটিভ। সো এটা যেহেতু ডেসক্রিপটিভ, এইটা নিয়ে আমাদের সবার আইডিয়াস আছে। ইউজুয়াল এসে রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং যেরকম হয় যে একটা টপিক সেন্টেন্স থাকছে, বডি পার্ট থাকছে, কনক্লুশন থাকছে। সো এই ক্লাসগুলো আপনাদের আর্কিটেকচার ক্লাসগুলো নেবে ফাহিম ভাইয়া। ফাহিম এগুলো নিয়ে আপনাদেরকে একদম ডিটেলস আলোচনা করবে যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। আর এখানে একটা চার্ট দেওয়া আছে যে আমাদের হচ্ছে কোন ডিপার্টমেন্টের জন্য কোন কোন পার্ট থেকে অ্যান্সার করতে হবে অ্যান্ড টাইম ডিউরেশন কতক্ষণ, কত মার্কসের অ্যান্সার করতে হবে। এইটা অলরেডি আমাদের লঞ্চিং লাইভেও দেওয়া ছিল, আমরা তারপর এই স্লাইডেও শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা এটা দেখে নিতে পারেন যে আপনার কোনটা কোনটা অ্যান্সার করতে হবে। এখন ওভারভিউ দেওয়া শেষ, কোথা থেকে কোয়েশ্চেন আসবে না আসবে সব কিছু আমরা জানলাম, বাট আমাদের এর পাশাপাশি একটু পড়ালেখাও করতে হবে। বাট তার আগে সোফার যা যা পড়ানো যা যা বলা হয়েছে ব্র্যাক রিলেটেড এক্সামের কোয়েশ্চেন নিয়ে, এইটা আপনারা একটু বলেন যে আপনারা সব কিছু বুঝতে পারছেন কিনা, আপনাদের আর কোনো কোয়েরিজ আছে কিনা এই রিলেটেড। আপনাদের কারো যদি আর কোনো কোয়েরিজ থাকে ব্র্যাকের জন্য তাহলে আপনারা আস্ক করতে পারেন, আই উইল ট্রাই টু অ্যান্সার। ক্লাস কি আমি একাই নিচ্ছি, কেউ কি ক্লাসে নেই? আচ্ছা, আই গেস কারো কোনো কোয়েশ্চেন নেই, সব কিছু ক্লিয়ার। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। খুবই ছোট্ট একটা টপিক পড়াবো, খুবই ইজি একটা টপিক। অ্যান্ড আমি অ্যাটলিস্ট এটা কনফিডেন্টলি বলতে পারি যে এই ট্যাগ কোয়েশ্চেন রিলেটেড জিনিসপত্র দিয়ে সবার অনেক ভালো আইডিয়াস আছে। সো আজকের টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন খুবই ইজি একটা টপিক, খুব সিম্পল বেসিক কিছু রুলস আছে যেগুলো যদি আপনি পারেন আপনার জন্য কোয়েশ্চেনে অ্যান্সার করাটা খুবই ইজি হয়ে যাবে। সো আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন কি? ট্যাগ কোয়েশ্চেনটা হচ্ছে, সাপোজ ধরেন আপনি আর আপনার একটা ফ্রেন্ড বসে আছেন পাশাপাশি, এখন কোনো একটা কনসার্ট হবে, তা আপনি আমার ফ্রেন্ডকে কি বললেন যে আচ্ছা ওই রকম একটা কনসার্ট হচ্ছে, তুমি কি যাবা কি যাবা না? সো এইরকম যখন একটা কনভারসেশন আমরা কি করি, বারবার কনফার্মেশনের জন্য কি বারবার আস্ক করে না, আপনার ফ্রেন্ড হয়তো চিন্তা ভাবনা করতেছে কিছু একটা করছে, তুমি ফার্স্টে বলা সে কোনো রিপ্লাই দিচ্ছে না, তুমি তো বলা যাবা কি, যখন তুমি এই যে বসকে কনফার্মেশন চাচ্ছি না আমরা যে হচ্ছে আমি কি যাব না, এই যে কনফার্মেশন সেটাই হচ্ছে মেনলি ট্যাগ কোয়েশ্চেন। সো ট্যাগ কোয়েশ্চেন কি? একটা শর্ট কোয়েশ্চেন। ওকে, সো ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে একটা শর্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে আমাদের স্টেটমেন্টের শেষে অ্যাড হবে। এই যে তুমি বললাম আমি একটু আগে যে একটা কনসার্ট হচ্ছে, তুমি তোমার ফ্রেন্ডকে বলছো এরকম একটা কনসার্ট হচ্ছে, তুমি কি তুমি আমাকে সাথে যাবা কি না? সো এই যে আবার যে তুমি রিপিট করলা যাবে কি, তুমি কি পুরো জিনিসটা পুরোটা রিপিট করছো? করো নাই, তো একটা শর্ট পার্ট জাস্ট রিপিট করছো যে তুমি কি যাবে কি। সো এই যে শর্ট যে স্টেটমেন্টটা সেটাই হচ্ছে কনফার্মেশনের জন্য আমাদের ট্যাগ কোয়েশ্চেন। এখন কি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন কি করতেছে? ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে জেনারেলি কি করে, রিপিট করতেছে আমাদের অক্সিলারি ভার্ব, আমাদের অক্সিলারি ভার্বকে হচ্ছে স্টেটমেন্ট থেকে রিপিট করবে। সাপোজ যদি আমি বলি
he went to the museum. সো এটা একটা সেন্টেন্স। এখন জিনিসটা কনফার্মেশনের জন্য এই যে ওয়েনটা আছে, ওয়েনটা কি আমার কোনো অক্সিলারি ভার্ব না, এটা তো মেইন ভার্ব, তাই না? সো ওয়েনটা যেহেতু মেইন ভার্ব আর এটা কি ফর্মে আছে আমাদের, পাস্ট ফর্মে, রাইট? সো পাস্ট ফর্মের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব কি হয়, ডিড। দ্যাটস ওয়াই আমি যখন এটাকে ট্যাগ কোয়েশ্চেন করব, আমার কাজ হচ্ছে তাহলে কোয়েশ্চেনটা কি হবে, ডিডেন্ট হি। সো অন্যান্য রুলসে আমি যাব, বাট এই যে ডিডটা আমি আনলাম, কেন আনলাম, কজ হচ্ছে ও কি করবে, অক্সিলারি ভার্বটাকে কিন্তু আমার স্টেটমেন্ট থেকে নিচ্ছে, অক্সিলারি ভার্বটাকে নিচ্ছে, মেইন ভার্বকে কিন্তু নিচ্ছে না। তারপর কি বলছে, হোয়েন দ্য অক্সিলারি ভার্ব অফ দ্য স্টেটমেন্ট ইজ পজিটিভ, পজিটিভের ক্ষেত্রে হচ্ছে ট্যাগ হচ্ছে নেগেটিভ। এই যে এটা একটা পজিটিভ সেন্টেন্স ছিল না, দ্যাটস ওয়াই আমার কোয়েশ্চেনটা কিন্তু নেগেটিভ ছিল, যে ডিডেন্ট হি, সে কি হচ্ছে যায়নি। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে নেগেটিভে ছিল। আরেকটা কি করবে, যদি আমার কোয়েশ্চেনটা পজিটিভে থাকে, পজিটিভে থাকলে হচ্ছে গিয়ে আমাদের এটা নেগেটিভ হবে। সো দিজ আর দ্য একদম বেসিক, যে যখন আমার ট্যাগ কোয়েশ্চেনটা করা হচ্ছে সেই ক্ষেত্রে যদি আমার কোয়েশ্চেনটা পজিটিভে থাকে তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে, আর যদি নেগেটিভে থাকে তাহলে সেটা পজিটিভ হবে। আর সবসময় আমি কি করব, অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে নিব। ওকে, নেক্সট হচ্ছে এখানে শর্টকাটটা বলে দিচ্ছে, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। এখন এখানে ট্যাগ কোয়েশ্চেনের রুলস নিয়ে কথা বলা হচ্ছে। ট্যাগ কোয়েশ্চেনের রুলস নিয়ে যদি আমার বলতে হয়, ফার্স্টে যেটা আসছে, যখন আমরা ট্যাগের ক্ষেত্রে লেটাস দেখব, ট্যাগের ক্ষেত্রে যখন আমি লেটস দেখব, লেটস মানে কি বলেন তো, লেটস মানে হচ্ছে লেট আস। সো যখন আমি লেটস দেখব সেই ক্ষেত্রে আমার ট্যাগ হবে শ্যাল দিয়ে, কারণ কি, আস, আস কই থেকে আসছে, উই থেকে আসছে না, আর আমরা জানি উইর সাথে কি হয়, শ্যাল হয়। দ্যাটস ওয়াই যখন কোনো সেন্টেন্সে লেটস থাকবে সেই ক্ষেত্রে আমি ট্যাগের ক্ষেত্রে কি করব, শ্যাল দিয়ে স্টার্ট করব। যেমন এখানে বলা হচ্ছে লেটস ইনভাইট দ্য নেইবার্স ওভার ফর ডিনার অন দ্য উইকেন্ড, যে লেটস, লেট আস আছে, আমি কোয়েশ্চেনটা করেছি কিসে, শ্যাল দিয়ে। আর এটা একটা পজিটিভ সেন্টেন্স, কারণ কি আমি কি করব, ডিনারে হচ্ছে ইনভাইট করতেছি না, সো ডিনারে যেহেতু ইনভাইট করছি, একটা পজিটিভ সেন্টেন্স, এই জন্য আমি কোয়েশ্চেনটা পজিটিভে করেছি। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা, ওকে, এখানে হচ্ছে একটা জিনিস বলে দিই, যখন আমার লেটস থাকবে তখন কিন্তু আমার সেন্টেন্সটা যেই ফর্মে থাকবে সেই ফর্মে কোয়েশ্চেনটা করতে হবে। একটু আগে যেটা আমরা দেখেছিলাম, এই যে এখানে যে আমার যদি হচ্ছে পজিটিভ হয় তাহলে সেটা হবে নেগেটিভ, ভাইস ভার্সা, নেগেটিভ হলে পজিটিভ। বাট যখন আমার লেটস থাকবে সেই ক্ষেত্রে কি হবে, লেটসের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ কোয়েশ্চেনটা পজিটিভ হলেও পজিটিভলি করতে হবে, এটা কখনো আমি নেগেটিভলি করতে পারবো না। তারপরেটা দেখেন, ইউজ আরেন্ট আই। আমরা তো সবসময় জানি হচ্ছে আয়ের সাথে কি হয়, এম হয়, রাইট? আয়ের সাথে যদি আমি বি ভার্ব চিন্তা করি সবসময় হচ্ছে আমার এম হচ্ছে। সো ট্যাগের ক্ষেত্রে যেটা হবে, যখন আমার আই এম নট থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে আই এম হলে সেটাকে আমি আরেন্ট বলবো, আমি কখনো সেটাকে এম নট বা হচ্ছে এইন্ট, এই দুইটা জিনিস আমি বলতে পারবো না। সেটা কি হবে, আমার যখন আমার আই থাকবে তখন এটা আরেন্ট হিসেবে হবে, আয়ের ক্ষেত্রে আমরা আরেন্ট ইউজ করি। ওকে, তারপর কি দেখেন এক্সাম্পলে কি বলা হচ্ছে, আই এম অন টাইম, সো এটা কি হবে, আরেন্টাই। আমি যদি এই যে এইনটাই দিতাম এখানে তাহলে কিন্তু এটা হইতো না, এটা একটা ভুল হতো। এরপর কি আছে, যদি ওন্ট থাকে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, আমি পোলাইটলি কাউকে একটা রিকোয়েস্ট করছি, উইল ইউ হেল্প মি, সো এই যে একটা পোলাইট রিকোয়েস্ট, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কি করি, ওন্ট ইউজ করি।
যেমন এখানে বলা হচ্ছে কি ইউ উইল ব্রিং দ্য আদার থিংস, সো তুমি অন্য জিনিসপত্রগুলো নিয়ে আসবে। একটা পজিটিভ সেন্টেন্স আছে, সেই ক্ষেত্রে কি হবে আমার নেগেটিভ হবে। সো উইলের নেগেটিভ কি ওন্ট, দ্যাটস ওয়াই আমি কোয়েশ্চেন করেছি ওন্ট ইউ। ওকে, সো দেখা যাচ্ছে যে আমার যখনই হচ্ছে কোনো পোলাইট রিকোয়েস্ট থাকবে সেই ক্ষেত্রে আমার হচ্ছে আমি উইল বা ওন্ট এগুলো ইউজ করে থাকি। এরপরে উইল অর উড থাকবে আমার কোথায়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা তো সেন্টেন্স স্ট্রাকচার পড়েছিলাম অনেক ধরনের, রাইট? সো সেখানে দেখা যায় যে যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি কোনো কিছুর অর্ডার দেওয়া, কোনো কিছুর কমান্ড করা, এই জিনিসগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে উইল বা উড এগুলো ইউজ করতে হয়। যেমন এখানে বলা হচ্ছে ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, সো আমি যতক্ষণ না আসছি ততক্ষণ হচ্ছে এখানে ওয়েট করো। সো অ্যান্সার কি হবে, এখানে তুমি উইল দিয়েও অ্যান্সার করতে পারো, উড দিয়েও অ্যান্সার করতে পারো, কজ বোথ আর রাইট। এখানে আমি সেন্টেন্সের কোয়েশ্চেনটা কোন ফর্মে আছে সেটা ম্যাটার করতেছে না, সবসময় কমান্ডের ক্ষেত্রে হচ্ছে আমি উইল উড দুইটা জিনিসই ইউজ করতে পারবো। ওকে, এরপরে হচ্ছে মাস্ট। মাস্ট মানে কি অবভিয়াসলি একটা কাজ করতে হবে। মাস্টকে একটা কিছুর অবভিয়াসিটি বোঝাচ্ছে বা হচ্ছে তোমার সার্টেনিটি বোঝাচ্ছে যে অবশ্যই এখনই কাজটা করতে হবে, নেসেসিটি বোঝাচ্ছে। সো যখন মাস্ট থাকে, মাস্টের ক্ষেত্রে আমরা কি করি মাস্ট নট বা মাস্ট নট ইউজ করি ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। এরপরে আসতেছে হ্যাভ, হ্যাজ বা টু হ্যাভ ভার্ভ। যেগুলা হ্যাভ ভার্ভগুলো যদি মেইন ভার্ভ হিসেবে থাকে, অক্সিলারি ভার্ভ না হয়ে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দুইটাই ইউজ করতে পারি, বাট মোস্ট অফ দ্য কেসে যেটা দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা ডু বা মানে ডু ভার্ভগুলো ইউজ করে থাকি। যেমন এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ ইনাফ মানি, সো এখানে যে হ্যাভটা আছে এখানে কিন্তু হ্যাভটা আমার মেইন ভার্ভ, আর হ্যাভ যখন আমার মেইন ভার্ভ হিসেবে কাজ করছে, তুমি চাইলে এখানে হ্যাভেন্ট ইউও দিতে পারো, অ্যাজ এইটা হচ্ছে আচ্ছা বোঝা যাচ্ছে না, ওয়েট, হ্যাঁ। সো চাইলে তুমি এটা দিতে পারো হ্যাভেন্ট ইউ, বাট তুমি চাইলে ডোন্ট ইউ ইউজ করতে পারো। 70 to 80% কেসের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ডু ভার্ভ ইউজ করি, ডোন্ট বা ডু ইউ এই টাইপের ভার্ভগুলো ইউজ করি। সো বোথ আর কারেক্ট, যেটা ইউজ করো সেটাই হবে, গ্রামাটিক্যালি কোনো মিস্টেক নেই। আচ্ছা, আমি একটা জিনিস আগে তার মধ্যে মাঝখান দিয়ে পড়াইনি, সেটা হচ্ছে আচ্ছা আপু রুলস তো বলে যাচ্ছেন, বাট এই যে দেখলাম আমি যে নটটা শর্ট ফর্মে হলো। সো হোয়াটস দ্যাট স্ট্রাকচার অফ ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা করতে হয় আমাদের, ফার্স্টে হচ্ছে যে একটা কোয়েশ্চেন আমার দেওয়া থাকবে গিভেন সেন্টেন্স, সেই গিভেন সেন্টেন্সটা আমি পুরোটা লিখব। যেটা আমার কোয়েশ্চেনে থাকবে সেটা হচ্ছে আমি পুরোটা লিখব। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। গিভেন সেন্টেন্সটা আমি লিখব। লেখার পরে আমাদের ইউজুয়ালি যেটা রুলস থাকে, একটা সেন্টেন্সের পরে আমরা কি করি, কিছু পাঞ্চুয়েশন ইউজ করি। এইদার হচ্ছে আমি ফুল স্টপ ইউজ করি বা হচ্ছে আমি কোয়েশ্চেন মার্ক, মানে যে ধরনের এক্সপ্রেশন আমি প্রকাশ করতে চাই আমি সেটা ইউজ করি। স্টেটমেন্ট হলে ফুল স্টপ, কোয়েশ্চেন ইন্টারোগেটিভ হলে কোয়েশ্চেন মার্ক। বাট ট্যাগের ক্ষেত্রে যখন আমি ট্যাগ কোয়েশ্চেন অ্যান্সার করব, গিভেন সেন্টেন্সের পরে আমি একটা কমা দেব। এই যে কমাটা অনেকেই দেন না এক্সামের মধ্যে, না দিলে কিন্তু এটা ভুল। সো এই কমাটা দিব, কমা দেওয়ার পরে হচ্ছে এখানে আমি কোয়েশ্চেনটা করব। সো কোয়েশ্চেনটা কিভাবে করব, মোস্ট অফ দ্য টাইম যেটা হয় ট্যাগের ক্ষেত্রে যে আমরা পজিটিভ কোনো সেন্টেন্সকে যখন নেগেটিভ করি, সেই ক্ষেত্রে মানে মোস্ট অফ দ্য টাইম যেটা আমার পজিটিভ সেন্টেন্স দেওয়া থাকে সেটাকে আমার নেগেটিভ করতে হয়। সো নেগেটিভ যখন আমার করতে হয় সেই ক্ষেত্রে যা করতে হবে, আমি ফার্স্টে লিখবো, সাপোজ ধরো এখানে কোনো একটা অক্সিলারি ভার্ব আছে, আমি অক্সিলারি ভার্বটাই লিখি। অক্সিলারি ভার্বটা লিখে যে আমার যে নটটা আছে না, এই যে নটটা, এই নটটার হচ্ছে আমার শর্ট ফর্মটা আমি ইউজ করি, অক্সিলারি ভার্ব প্লাস সো আমি হচ্ছে ফার্স্টে অক্সিলারি ভার্বটা দিব, এর পাশে হচ্ছে যে নটটা যেটা আছে নটের আমি শর্ট ফর্মটা ইউজ করব। গেল, এতটুকু গেল। এরপরে আমরা যেটা করব, এটার সাথে আমার অ্যাড হবে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এটার সাথে আমার অ্যাড হবে সাবজেক্টিভ ফর্ম অফ দ্য সাবজেক্ট, ঠিক আছে? সাবজেক্টিভ ফর্ম অফ দ্য কি আমার সাবজেক্ট।
অ্যান্ড সবার লাস্টে কি কোয়েশ্চেন মার্ক, মাস্ট মাস্ট মাস্ট। আচ্ছা আমি মনে একটু বেশি এদিকে লিখে ফেলছিলাম, ওয়েট, বেশি সাইডে হয়ে গিয়েছে, রিলাইট করে দিচ্ছি আপনাদের জন্য। আচ্ছা এটা কি ছিল, আমাদের স্ট্রাকচার ছিল, স্ট্রাকচার অফ স্ট্রাক কোয়েশ্চেন। ফার্স্টে আমার কাজ হচ্ছে গিভেন সেন্টেন্স, গিভেন সেন্টেন্স, এরপরে আমার এটার সাথে হচ্ছে গিভেন সেন্টেন্সের পর আমি একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমি একটা অক্সিলারি ভার্ব লিখব, অক্সিলারি ভার্বের সাথে আমি নটের শর্ট ফর্ম লিখব, অ্যান্ড লাস্টে আমার কি হবে, এটার সাথে আমার অ্যাড হবে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যেটা থাকবে সেই সাবজেক্টের হচ্ছে গিয়ে প্রোনাউন ফর্মটা, সাবজেক্টের কোন ফর্মটা, প্রোনাউন, নাউন কিন্তু হবে না। অ্যান্ড সবার লাস্টে আমার একটা কোয়েশ্চেন মার্ক অ্যাড হবে। যেমন ধরেন এখন যদি আমাকে বলে যে বেলাল ইজ স্লিপিং, এখন দেখেন বেলাল এটা কি কোনো প্রোনাউন না, এটা তো নাউন, বাট আমি যখন এটার হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন করব, এই যে এখানে কমা দিয়ে তারপর লিখতে হবে কি, যেহেতু পজিটিভ আছে আমার হবে কি নেগেটিভ, যে অক্সিলারি ভার্ব ইজের অক্সিলারি ভার্বটা বসলো, তার সাথে আমার নটের শর্ট ফর্ম হবে ইজেন্ট। বেলাল কি একটা ছেলে, রাইট, সো একটা মেল, আর এটা কি একটা থার্ড পারসন সিঙ্গুলার, সো হি, অ্যান্ড লাস্টে আমার কোয়েশ্চেন মার্ক, অ্যান্ড একটা এই হচ্ছে আমার মেন কোয়েশ্চেন, ঠিক আছে, যে ইজেন্ট হি। সো কি হচ্ছে, ফার্স্টে আমি কি করি, যেটা আমার গিভেন সেন্টেন্স থাকে ওই পুরো সেন্টেন্সটা আমি লিখবো, এরপর আমি এই যে একটা কমা দিলাম, আমার ওইদিকে জায়গা নেই দেখে আমি নিচে লিখলাম, বাট আপনার কিন্তু একটা সেন্টেন্সে লিখবে, কমা দেওয়ার পরে এই যে অক্সিলারি ভার্ব ইজটা বসলো, আমার নটের শর্ট ফর্মটা বসলো, প্লাস সাবজেক্ট যেটা ছিল তার হচ্ছে প্রোনাউন ফর্মটা বসলো, অ্যান্ড সবার লাস্টে ইম্পর্টেন্ট যেটা কোয়েশ্চেন মার্ক। এই হচ্ছে দ্য বেসিক স্ট্রাকচার অফ ট্যাগ কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রাকিব, কি অবস্থা? আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে এখানে আরও কিছু রুলস আছে, চলেন আমরা নেক্সট রুলসগুলোতে দেখি কি কি আছে। যেমন এখানে দেখেন দ্য স্কাই ইজ ব্লু, ইজ এটা কি একটা পজিটিভ না, পজিটিভ সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, এটা নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ কীভাবে হচ্ছে, যে ইজেন্ট অ্যান্ড ইট হচ্ছে, এখন কোয়েশ্চেন হচ্ছে দ্য স্কাই, ইট কেন হচ্ছে, কজ এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ইট হচ্ছে, এটা একটা মানুষের নাম তো না, এটা কোনো একটা বস্তু, রাইট, দ্যাটস ওয়াই হচ্ছে ইট হচ্ছে। সো পজিটিভ সেন্টেন্সের সাথে হচ্ছে অক্সিলারি ভার্ব হয় নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে। এবার আসতেছে কি, যে ইউ আর এনজয়িং দিস বিউটিফুল ডে। সো এখানে অ্যান্সার কি হচ্ছে, আমার আরেন্ট কেন হচ্ছে, কজ আর আছে, দ্যাটস ওয়াই এটা নেগেটিভ ফর্ম হচ্ছে আর নট, দ্যাটস ওয়াই আরেন্ট। আর ইউর তো হচ্ছে মেইনলি একটা প্রোনাউন দেওয়াই আছে আমার অটোমেটিক্যালি, দ্যাটস ওয়াই ইউ যেটা আছে ইউ কোয়েশ্চেন মার্ক বসলো। এরপরে ইউ লাইক দিস সিনারি, এই যে লাইক এটা কি আমার একটা মেইন ভার্ব না, মেইন ভার্ব, অ্যান্ড এটা হচ্ছে যখন আমার মেইন ভার্ব থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ডু ভার্বগুলো নিয়ে আসি। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আমরা টু ডু যে ভার্বগুলো আসছে, টু ডু ভার্ব, এই ভার্বগুলো হচ্ছে আমরা ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেন করার জন্য নিয়ে আসি। সো এখানে যেহেতু ইউ আছে, ইউর সাথে টু ডু ভার্ব হিসেবে কি হয়, ডু ইউজ হয়, যেহেতু সেন্টেন্সটা পজিটিভ, আবার অ্যান্সার কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে নেগেটিভলি, যে ডোন্ট ইউ, ইউ লাইক দিস সিনারি, ডোন্ট ইউ। এরপর যেটা দে কুডেন্ট হিয়ার মি, কুডেন্ট নেগেটিভলি আছে, সো অবভিয়াসলি নেগেটিভ থাকলে ভাইস ভার্সা আমরা দেখেছিলাম যে পজিটিভ হয়ে থাকে। সো কুড আর দে যেহেতু আমার অলরেডি প্রোনাউন গিভেন, দ্যাটস ওয়াই কোয়েশ্চেনটা তো আমি দে বললাম, যে কুড দে। আই সেড দ্যাট, সেইডটা আমার যেহেতু পাস্ট ফর্মে আছে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা এটাকে ডিডেন্ট দিয়ে করলাম, আর আই অলরেডি আমার প্রোনাউন আছে, সো প্রোনাউন। এরপর ডোন্ট ফরগেটটা আমরা অলরেডি হচ্ছে একটু আগে রুলসে দেখেছিলাম, সেখানে আমাদের কি ছিল, যে যখন আমার ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে সেক্ষেত্রে আমরা উইল ইউজ করে থাকি বা উড ইউজ করে থাকি, সো বোথ আর কারেক্ট, আপনার যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। আর এখানে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে রুলসের জন্য, যাতে হচ্ছে আপনারা খুব ইজিলি এক্সপ্লেনেশনগুলো দেখেও পড়তে পারেন।
এরপরে কি আছে, এরপরে আমাদের আছে কিছু কমন কনফিউশন হয়ে থাকে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। এই কমন কনফিউশনগুলোতে কি কি থাকে দেখেন। কমন কনফিউশনের মধ্যে ফার্স্টে থাকে যে প্রোনাউন্স ইউজ করতে হবে। ওই যে একটা এক্সাম্পল দিলাম, বেলাল ওয়াজ রাইটিং। সো এই যে যখন কোনো নাউন থাকবে, আমার যখন কোনো নাউন দেওয়া থাকছে, সেই ক্ষেত্রে নাউনের ক্ষেত্রে কি হয়, নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু অলওয়েজ আমরা প্রোনাউন ফর্মটা ইউজ করি হচ্ছে আমার ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। ঠিক আছে, কখনোই আমি নাউন ফর্ম দিয়ে কোয়েশ্চেন করতে পারবো না। আমি যদি এখন বলা থাকে যে সাপোজ পল দিয়ে যেহেতু এক্সাম্পল বলা, ওকে পল কি বলা যায়, পল লাভস ইটিং, এটা যখন বলা থাকছে আমার, সেই ক্ষেত্রে দেখেন আমি যখন কোয়েশ্চেন করব, এই যে আমি যদি কোয়েশ্চেনটা এইভাবে করি যে ডাজেন্ট পল, এইটা যদি আমার কোয়েশ্চেন হয়, এটা কিন্তু একটা রং অ্যান্সার হবে। কখনোই আমি প্রোনাউন ছাড়া কোনো কিছুকে আমার ট্যাগ কোয়েশ্চেনের জন্য ইউজ করতে পারবো না। সো প্রোনাউন ছাড়া কোনো কিছুকে আমি যখন ট্যাগ কোয়েশ্চেনের জন্য ইউজ করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমার এখানে অ্যান্সারটা অবশ্যই হতে হবে ডাজেন্ট হি। ওকে, ডাজেন্ট হি সবসময় আমি প্রোনাউন ইউজ করব। এরপর কি, যখন আমার কোনো কোয়েশ্চেন দিস দিয়ে থাকবে, তখন আমরা ট্যাগের ক্ষেত্রে ইউজ করব ইট। সাপোজ যদি নেক্সটে যাই, সো যখন আমার দিস থাকবে যে দিস বুক ইজ মাইন, সো এই যে দিস বুক ইজ মাইন, আমি যখন এই যে কোয়েশ্চেনটা করতেছি, এটা যখন আমি ট্যাগ কোয়েশ্চেনটা অ্যান্সার করব, ফার্স্টে আমার যেটা আছে সেটা আমি লিখব গিভেন সেন্টেন্স, দিস বুক ইজ মাইন, এরপরে কমা দিলাম। এখন যেহেতু দিস বুক ইজ মাইন একটা পজিটিভ সেন্টেন্স, সো এইটা হবে একটা নেগেটিভ কোয়েশ্চেন। সো নেগেটিভের জন্য আমি কি করব, অক্সিলারিটা নেগেটিভ বসালাম। এই যে দিসটা আছে না, এইটা হয়ে যাবে আমার এখানে এসে ইট, ইজেন্ট ইট। ইট কেন হইল, কারণ দিস বুক এটাতে একটা স্পেসিফিকলি একটা সাবজেক্টকে নাউনকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার কি হচ্ছে, এটা ইট হয়ে যাচ্ছে আমার ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। নেক্সট সেম হিসেবে দেখেন এখানে দিস দোজ আছে, সো যখন এই যে এইটা যখন দিসটা যখন প্লুরাল হয়ে যাবে, এটা তো সিঙ্গুলার ছিল দেখে আমি ইট বসালাম, বাট আমি যদি এটাকে প্লুরাল করে দিতাম, প্লুরাল করে আমি যদি বলতাম যে দিস বুকস, আচ্ছা ইজ হইতো না তখন, আবার আর মাইন, তাহলে এইটা যখন হইতো তখন আমার এখানে চেঞ্জ হইতো। এখানে কি কি চেঞ্জেস আসতো আমার, তো এখানে যদি আমি চেঞ্জেসের কথা বলি, ফার্স্টে তো আমার কোয়েশ্চেন গিভেন কোয়েশ্চেন চেঞ্জ হয়ে গেল, দিস বুকস আর মাইন। সো ফার্স্টে আর এর জন্য তো কি হবে, আরেন্ট, ফার্স্ট থিং ফার্স্ট আরেন্ট হবে। অলসো যেহেতু দিস একটা কি প্লুরাল, রাইট, দিস হচ্ছে একটা প্লুরাল, সো যখন প্লুরাল হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, আরেন্ট দে। আর এটা ছাড়াও বুঝার আরেকটা ওয়ে আছে, এই যে আমি যে অক্সিলারি ভার্বটা ইউজ করতেছি, এই অক্সিলারি ভার্বটা কি আমার প্লুরালের জন্য না, সো প্লুরালের জন্য যখন আমার কোনো অক্সিলারি ভার্ব ইউজ হয়, সেটার সাথে আমি যখন কোয়েশ্চেন করছি, সেটা কিন্তু অবভিয়াসলি আমার প্লুরাল নাউন প্রোনাউন হইতে হবে। নেক্সট মান হচ্ছে সেন্টেন্সের সাথে যখন দেয়ার প্লাস বি মিনস দেয়ারের সাথে কোনো একটা ভার্ব অ্যাড হচ্ছে, অক্সিলারি ভার্ব যখন অ্যাড হচ্ছে, সো দেয়ারের সাথে যখন কোনো একটা অক্সিলারি ভার্ব অ্যাড হবে, সেই ক্ষেত্রে দেখা যায় যেটা হয়ে থাকে, দাঁড়ান আমি আরেকটা এক্সাম্পল দিয়ে করাই। ওকে, there are 50 pence। এখন
এই যে দেয়ারের সাথে কত আর আছে, তো ফার্স্টলি সেখানে আর যেটা সেটা তো কোনো প্রবলেম না, আর যেটা আছে সেটাকে আমি কোয়েশ্চেন করলে কি হবে, আরেন্ট হবে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে আপু এখানে হচ্ছে প্রোনাউন কোনটা ইউজ করব, রাইট? সো প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে যখন দেয়ার থাকবে সেক্ষেত্রে আমরা দেয়ার ইউজ করব, ঠিক আছে? দিস ইজ নট আ প্রোনাউন, রাইট? বাট হচ্ছে এই জায়গায় হচ্ছে যদি দেয়ার থাকে তখন আমাদের ট্যাগের ক্ষেত্রে আরএন্টের পাশাপাশি মানে আরএন্ট অ্যাজ ইন যেটা আমার থাকতেছে ভার্ব হিসেবে, যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হবে এর সাথে হচ্ছে আমার যেই লোকেশনটাই মানে দেয়ার বা হিয়ার যেটাই থাকুক না কেন সাবজেক্টে সেটাই বসবে, এখানে কোনো প্রোনাউন ফর্ম আসবে না। সো কিছু কমন কনফিউশন যেগুলো থাকে, আরেকটা যেটা আছে আমাদের কি, যখন স্টেটমেন্টস উইথ ইনডিফিনিট প্রোনাউন্স, সো স্পেসিফিক কোনো প্রোনাউন্স বলা নাই, যেমন এভরিওয়ান ইজ হিয়ার, এভরিওয়ান। এখন আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করি বা কোনো কিছু করি আমরা জানি এভরিওয়ান একটা সিঙ্গুলার, মানে সিঙ্গেল একটা জিনিসকে ইন্ডিকেট করে, বাট এই ক্ষেত্রে হচ্ছে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন করি সেটা সবসময় হচ্ছে প্লুরাল হয়, যে আরেন্ট এভরিওয়ান মানে কি প্রত্যেকেই থাকবে, সো সবাই যখন থাকতেছে আলটিমেটলি তখন এটাকে একটা গ্রুপ অফ পিপল বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আরেন্ট দিয়ে হয় একটা প্লুরালের মতন অ্যান্সার হয়। অপর হচ্ছে কি নোবডি হ্যাজ ইটেন, নোবডি কেউই খায় নাই, সেক্ষেত্রেও কি হবে, এই যে সিঙ্গুলার ভার্বটা আছে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব হয়ে যাবে, যে হ্যাভ দে কেউ কি খেয়েছে, সো এটা প্লুরাল ইউজ হবে। এবার চলেন কিছু কোয়েশ্চেন সলভ করা যাক, বাট কোয়েশ্চেন সলভ করার আছে আমি একটু দেখতে চাই যে সোফার যা যা পড়ানো হয়েছে তা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি না, কারো কোনো কোয়েরিজ আছে কি না, সবাই বুঝতে পেরেছেন কি না আমাকে একটু জানাবেন। যারা যারা ক্লাসে আছেন একটু জানান যে সব কিছু বুঝতে পেরেছেন কিনা, কোনো কনফিউশন আছে কিনা। ও রাকিব অ্যান্সার দিয়েছিল না, রে ভাইয়া ভালো নেই, শরীর খুবই খারাপ, ইনশাল্লাহ ভালো সুস্থ হয়ে যাব। ক্লাসে যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন, তারা কি আমাকে একটু জানাতে পারবেন যে আপনাদের কোনো কনফিউশন বা কোনো ডাউট আছে কিনা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। ট্যাগ কোয়েশ্চেন খুবই ছোট একটা টপিক অ্যান্ড খুবই ইজি একটা টপিক, সো এইটা মোটামুটি আপনাদের পড়তে খুব বেশি সময় লাগার কথা না, সো ক্লাসেসটাও বেশি লেন্দি হবে না, খুবই শর্ট একটা ক্লাস। খুব সো আমরা একটু প্রবলেমে চলে যাব, বাট তার আগে একটু জানাবেন যে যা যা সোফার বোঝানো হয়েছে পড়ানো হয়েছে সেটা শোনা যাচ্ছে কিনা দেখা, আর হচ্ছে মানে সেটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, নাহিয়ান বলেছে অল ক্লিয়ার, ঠিক আছে ফাইন, চলে যাই আমরা কোয়েশ্চেন অ্যান্সারের দিকে। সো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে, শি হ্যাজেন্ট ফিনিশড হার হোমওয়ার্ক, সো সে তার হোমওয়ার্ক এখনো কমপ্লিট করেনি, এটা কি ধরনের সেন্টেন্স একটা, এটা হচ্ছে আমার একটা নেগেটিভ সেন্টেন্স, আর আমরা কি জানি যখন একটা নেগেটিভ সেন্টেন্স থাকে সেটা কনভার্ট হয়ে যাবে কিসে, পজিটিভ সেন্টেন্সে। সো পজিটিভ সেন্টেন্সে যদি কনভার্ট হয় ফার্স্টে আমার এই অপশনটা তো অটোমেটিক্যালি বাদ, এই অপশনটা তো আমার অটোমেটিক্যালি বাদ, রাইট? বিকজ আমার দুইটাই নেগেটিভে আছে, সো এই দুইটা বাদ হয়ে গেল, তাহলে অ্যান্সার হবে আমার এইদার হ্যাজ শি অথবা হচ্ছে ডিড শি। এখন দেখেন হ্যাজেন্ট ফিনিশ যখন বলতেছে আমার এইটা হচ্ছে মেইন ভার্ব আর এইটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, সো যখন এইটা আমার অক্সিলারি ভার্ব থাকে দেওয়া থাকে সেক্ষেত্রে জাস্ট আমরা অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ থেকে পজিটিভ করে দিলেই হয়ে যায়, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে এ। এরপর এভরিওয়ান অ্যাটেন্ডেড দ্য লেকচার, সো এখানে দেখেন এভরিওয়ান ছিল, এই যে একটু আগের রুলসটা আমাদের, এভরিওয়ান থাকলে কি হয় অবভিয়াসলি হচ্ছে আমি দে ইউজ করব, সো এখানে ডাজ হি অপশনটা আমার বাদ, এভরিওয়ান অ্যাটেন্ডেড একটা পজিটিভ সেন্টেন্স, সো এটা নেগেটিভ অ্যান্সার হবে, সো ডিড দেও আমার অটোমেটিক্যালি বাদ, সো আর দুইটা অপশন থাকতেছে আরেন্ট আর ডিডেন্ট। অ্যাটেন্ডেন্ট এটা কিসে আছে আমার, এটা আছে আমার পাস্ট ফর্মে, সো এটা যেহেতু পাস্ট ফর্মে আছে আমার যখন কোয়েশ্চেনটা আমি ট্যাগ করব তখন আমার কি হবে, এটা পাস্টে হবে, সো আরেন্ট দিয়ে একটা প্রেজেন্ট বাদ থাকতেছে কি ডিডেন্ট দে, সো অ্যান্সার হচ্ছে আমার বি, এই যে অ্যান্সার দেওয়া আছে এখানে
এরপর যাচ্ছি আমরা কোয়েশ্চেন 3। কোয়েশ্চেন 3 তে কি বলা হচ্ছে, লেটস গো আউট ফর দ্য ডিনার টুনাইট। ওকে ফাইন, লেটস বলা হয়েছে, লেটস মানে কি আমরা অলরেডি দেখেছি, লেটস মানে হচ্ছে লেট আস। সো আস কই থেকে আসে আমাদের, আস আসে হচ্ছে উই থেকে। সো আমার ট্যাগে কোয়েশ্চেন করতে হবে উই দিয়ে। আচ্ছা সবগুলোই উই আছে, দ্যাট মিনস যে কোনোটা অ্যান্সার হতে পারে, বাট আমরা দেখেছিলাম যখনই উই থাকে তখন মানে লেটাস থাকে তখন আমরা কি দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করি, শ্যাল দিয়ে, শুধুমাত্র শ্যাল দিয়ে আমরা অ্যান্সার করি। সো এখানে জাস্ট এই যে অপশন সি হচ্ছে শ্যাল উই, সো অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট ওয়ানে আমাদেরকে কি বলতেছে যে আই এম আর্লি ফর ক্লাস, আমি ক্লাসের জন্য অনেক আর্লি চলে এসেছি। সো এই যে আই এম, এম যখন বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা তো জানি যে এম এর সাথে হচ্ছে অলওয়েজ যখন আমি করব আরএন্ট ইউজ করব, এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স। সো এই যে এম গুলো বাদ, এখন ডোন্ট না হয়ে কেন আরএন্ট হলো, কারণ এখানে এমটাই হচ্ছে আমার কি মেন ভার্ব হিসেবে কাজ করতেছে। সো মেন ভার্ব হিসেবে যেহেতু এটা কাজ করতেছে, দ্যাটস ওয়াই অলসো এটা অক্সিলারি ভার্ব, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আরএন্টটাই হবে, ডু ভার্বটা এখানে হবে না। সো অ্যান্সার হচ্ছে আমার বি। আমরা অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি যাতে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। অলসো এই স্লাইডটা কিন্তু আপনাদের যে প্রাইভেট গ্রুপটা আছে ব্র্যাকিউর জন্য, ওই গ্রুপে আপনাদের প্রত্যেকটা স্লাইডই কিন্তু প্রোভাইড করা হয়ে যাবে, ওইটা নিয়ে টেনশন করেন না যে স্লাইড কোথায় পাবেন। নেক্সট ওয়ান ইজ দোজ পেইন্টিংস আর বিউটিফুল। সো দোজ পেইন্টিংস আর বিউটিফুল বলতে আমি কি বলতেছি, ফার্স্টে আছে আমার পেইন্টিংস প্লুরাল দোজ, এটা একটা পজিটিভ কোয়েশ্চেন। সো পজিটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হয়, আমার পজিটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ অ্যান্সার আসে। সো নেগেটিভ অ্যান্সার যেহেতু আসবে আর দে, এটা তো আমার অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে কোয়েশ্চেন থেকে। এরপর যেটা আসবে আমার যে কোনো কিছু হতে পারে, বাট যেহেতু এখানে পেইন্টিংস প্লুরাল, সো এই যে ইজেন্ট এটা তো সিঙ্গুলারের জন্য, এটাও বাদ। সো দুইটা অপশন আছে, আরেন্ট দোজ, আরেন্ট দে। এখন অ্যান্সার তাহলে কি হবে, দোজ হবে না দে হবে, কোনটা হইতে পারে, একটু কনফিউজিং তাই না, বাট হচ্ছে অ্যান্সারটা হবে আরেন্ট দে। যখন হচ্ছে আমার দিস বা হচ্ছে দোজ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্লুরালের জন্য দে দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার করে থাকি। এটা আপনাদেরকে এই যে দেখানো হয়েছে, কোন স্লাইডে যেন ছিল এটা, এই যে দিস দোজের ক্ষেত্রে হচ্ছে আমরা ট্যাগ ইউজ করি দে, দে হচ্ছে আমরা দিস দোজের ক্ষেত্রে ইউজ করে থাকি। এই যে সো অ্যান্সার হবে আমাদের আরেন্ট দে। এরপরটা ইউ ওন্ট ফরগেট দ্য মিটিং। সো তুমি মিটিংটা ভুলে যেও না, ওন্ট আছে দ্যাট মিনস হচ্ছে আমার পজিটিভ হবে, সি আর এ অটোমেটিক্যালি আমার বাদ চলে যাচ্ছে। এখন ওন্টটা কি, আমার একটা ফিউচার টেন্স না, উইল নট। ওন্ট বেসিক্যালি কি বোঝায়, উইল নট। সো উইল নট যখন ওন্ট দিয়ে বুঝিয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমার তাহলে এটা একটা পজিটিভ রিপ্লাই আসবে। আর উইল থেকে যেহেতু উইল আছে দ্যাট মিনস কোয়েশ্চেন হবে আমার কি উইল ইউ দিয়ে, ডু ইউ তো হবে না, বিকজ ডু ইউ হচ্ছে আমার কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম। সো প্রেজেন্ট ফর্ম দিয়ে যখন কোয়েশ্চেন করতো তখন আমার হচ্ছে ডু ইউ হতো, বাট ডু ইউটা হচ্ছে আবার ফিউচার ফর্মের ক্ষেত্রে ইউজ হয় না। সো এই যে অ্যান্সার দেওয়া আছে দুইটারই। আচ্ছা এখন হচ্ছে কিছু জিনিস নিয়ে আমি একটু কথা বলি ট্যাগের ক্ষেত্রে। ট্যাগ কোয়েশ্চেন খুবই ইজি একটা টপিক, বাট কিছু কিছু ডিফারেন্স বা কিছু কিছু তো হচ্ছে রুলস থাকে যেগুলো হচ্ছে থাকে না, ওই যে সব কিছু ইটস লাইক আই ক্যান গিভ ইউ এক্সাম্পল বাট এক্সেপশন ইজ অ্যান এক্সাম্পল, দ্যাটস হচ্ছে এখানে আমরা একদম কমন রুলসগুলো নিয়ে কথা বলেছি, বাট এর পাশাপাশি একটু এক্সেপশন আছে। সো এই যে এক্সেপশনগুলো যেগুলো আছে ওইগুলো আসলে কোনো রুলস মেনটেন করে না। আচ্ছা যাই হোক, সো এক্সেপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে কোনো রুলস মেনটেন করে না, দ্যাটস ওয়াই আপনাকে যখন প্র্যাকটিস শিটটা প্রোভাইড করব সেখানে আমরা বেশ কিছু এক্সেপশন দিব, অ্যান্ড ওইটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করলে আপনাদের ওই এক্সেপশনগুলো নিয়েও হচ্ছে আপনাদের আইডিয়াসটা ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড আপনারা তখন ওইগুলো অ্যান্সার করতে পারবেন। ট্যাগ কোয়েশ্চেন খুবই ছোট একটা টপিক, হ্যাঁ। সো ওইখান থেকে হচ্ছে খুব বেশি হলে একটা কোয়েশ্চেন আসবে, অ্যান্ড ওই একটা আই হোপ কারো ভুল করা উচিত না, বিকজ এটা যদি ভুল হয় আসলে কি বলবো, ইংলিশ গ্রামারে তাহলে অনেক ল্যাকিংস আছে এটা বুঝতে হবে। বাট
ইনশাল্লাহ আপনাদের ভুল হবে না। আজকে ক্লাসটা তো খুবই শর্ট ছিল, কজ হচ্ছে খুবই শর্ট একটা টপিক, মোটামুটি অনেক কিছু ট্রাই করেছি কভার করার। এর পাশাপাশি যেটা মেইন ইয়ে ছিল, টার্গেট ছিল যে আপনাদের ব্র্যাকের হোল একটা ওভারভিউ দেওয়া, যে কোন টপিক থেকে কীভাবে কোয়েশ্চেন আসে বা কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, কোন কোন টপিকগুলো আপনাদের ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত, সেটা হচ্ছে আপনাদেরকে জানানো। সো ট্রাই করেছি ওইগুলো নিয়ে জানানোর। সো একটু যদি সাম আপ করি কী কী বলা হয়েছিল আজকে। ফার্স্টে তো ওভারভিউটা দিলাম। সো ট্যাগ কোয়েশ্চেন আমার কি করবে, ফার্স্টে একটা কনফার্মেশন ক্রিয়েট করবে যে আমি যখন কোনো একটা কথা বলতেছি বা কোনো কিছু আস্ক করতেছি তখন আমি জিনিসটাকে কনফার্ম করবো, রিকনফার্মেশন নিচ্ছি যে ঠিক আছে জিনিসটা কনফার্মড কিনা। অলসো কি করতেছি, আমার স্পিকার্সের অ্যাটিটিউডটাও হচ্ছে আমি ওইখান থেকে হচ্ছে প্রুফ করতেছি বা হচ্ছে আমি বোঝার চেষ্টা করতেছি। এরপর কি অক্সিলারি ফর্মটা আমার কিসের উপর ডিপেন্ড করবে, টেন্সের উপর ডিপেন্ড করবে, তারপর পজিটিভিটি নেগেটিভিটির সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। যেমন হচ্ছে এই যে দেখেন এখানে যেমন ছিল এই যে ওনটা ছিল, এটা কি টেন্সের উপর ডিপেন্ড করে আমার অ্যান্সার হয়েছে না। এটা যেমন হচ্ছে আমার ফিউচার টেন্স ছিল, কোয়েশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আমি তখন ফিউচার টেন্সটাই অ্যান্সার করেছি, আমি কিন্তু অ্যান্সারটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে করিনি। সো আমার টেন্সের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। এর পাশাপাশি কিসের বা পজিটিভিটি নেগেটিভিটি, যেমন হচ্ছে আমি যদি এই যে দুইটা সেন্টেন্সে কম্পেয়ার করি, এইটা একটা পজিটিভ সেন্টেন্স, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। সো পজিটিভ সেন্টেন্সের আমি অ্যান্সার করতেছি কি দিয়ে, নেগেটিভ দিয়ে, আর নেগেটিভ সেন্টেন্সের অ্যান্সার করতেছি পজিটিভ সেন্টেন্সের অ্যান্সার করতেছি কি দিয়ে, নেগেটিভ দিয়ে, আর নেগেটিভ সেন্টেন্সের অ্যান্সার করছি কি দিয়ে, আমি পজিটিভ দিয়ে। সো এই জিনিসগুলো আমার ডিপেন্ড করতেছে। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, সেটা কি আমার সাবজেক্টের উপর কীভাবে ডিপেন্ড করতেছে দেখেন তো। এই যে দেখেন আমার এখানে ইউ ছিল, ইউর জন্য আমি কোয়েশ্চেনটা ইউ দিয়ে করেছি, যে আমার যেহেতু সিঙ্গুলার একটা সাবজেক্ট ছিল দ্যাটস ওয়াই এটা সিঙ্গুলার হয়েছে। বাট এখানে যেমন হচ্ছে প্লুরাল ছিল দোজ, দ্যাটস ওয়াই কিন্তু আমার এখানে অ্যান্সারটাও প্লুরাল হয়েছে। তারপরে আবার দেখেন যখন আমার হচ্ছে এই যে এখানে যখন হচ্ছে গিয়ে আমি লেট আস ইউজ করেছি, আসের জন্য কিন্তু আমার উই হয়েছে। তারপর হচ্ছে আই যখন ইউজ করতেছি তখন আমার আয়ের জন্য এটা হচ্ছে। এরপরে যদি আমি এটার কথা বলি, এখানে যেমন এভরি ওয়ান ছিল, তো এটার উপরেও কিন্তু আমার তাহলে প্রত্যেকটা ট্যাগ কোয়েশ্চেন আমার সাবজেক্টটা কি তার উপর ডিপেন্ড করতেছে যে আমার কোয়েশ্চেনের কি হবে। ওকে, সো তারপরে যেটা আছে যে ট্যাগ কোয়েশ্চেন আমার কনফার্মেশন দিচ্ছে, তারপর ডাউট ক্লিয়ার করতেছে। যে এখন আমরা যখন একটা কোন সেন্টেন্সের কথা বলতেছি বা স্ট্রাকচারটা মানে কনভারসেশনে যাচ্ছি, তখন আমার কনফার্মেশনের পাশাপাশি কী করবে, আমার ডাউটটা ক্লিয়ার করবে। অলসো পোলাইটনেস, ওই যে ফার্স্টের দিকে আমরা বলেছিলাম যখন আমি কোনো কিছু নিয়ে হেল্প করি, যেমন স্পেশালি যখন আমি ধরেন এখন তো যেহেতু আপনারা ইউনিভার্সিটিতে যাবেন বা স্কুল কলেজে এতদিন ছিলেন, সো যখন কোনো কোয়েশ্চেন করি টিচারকে, আমরা যখন কোয়েশ্চেন করি বা ফ্যাকাল্টিকে যখন আমরা কোয়েশ্চেন করি, তখন এভাবে বলি যে স্যার ক্যান ইউ কাইন্ডলি হেল্প মি। সো এই যে আমরা তো একটু পোলাইটনেস দেখাতে চাই না, সো পোলাইটনেসটাও কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেনের মাধ্যমে শো করতে পারি। সো দিজ আর দ্য বেসিক অফ ট্যাগ কোয়েশ্চেন। আই হোপ যে আপনাদের ট্যাগ কোয়েশ্চেন রিলেটেড ডাউটসগুলো ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড নেক্সট টাইম এই টপিকে আর কোনো কনফিউশন থাকবে না, আমরা প্র্যাকটিস শিট প্রোভাইড করে দিব। অলসো হচ্ছে উইকলি টেস্টের রুটিনও আপনাদেরকে প্রোভাইড করে দেবো, যাতে আপনাদের কোনো কনফিউশন বা কোনো কিছু না থাকে। এর পাশাপাশি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে এখন আপু আমার তো এই টপিকে একটু ইস্যুস ছিল, আমি তো এই কোয়েশ্চেনটাতে প্রবলেম সলভ করতে পারতেছি না, এটাতে একটু প্রবলেম ফেস করছে, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো কীভাবে, রাইট? তো কন্ট্যাক্ট করার ওয়ে হচ্ছে আপনাদেরকে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা হবে। আপনাদের দায়িত্ব হচ্ছে এই চ্যানেলটাতে কানেক্ট হয়ে যাওয়া। এই চ্যানেলটাতে কানেক্ট হওয়ার পরে আপনারা আপনাদের যত ডাউটস আছে, যত কোয়েশ্চেন আছে, যত কোয়েরিজ আছে, যা কিছু আছে আপনাদের কোর্স রিলেটেড, ব্র্যাকের অ্যাডমিশন রিলেটেড যা কিছু আছে, সব ধরনের কোয়েশ্চেন ওইখানে করতে পারবেন। ওইখানে আমাদের সব ইনস্ট্রাক্টর আছে, আমরা সবাই থাকবো, আপনাদের সব কিছুতে আমরা হেল্প করার ট্রাই করব। আই হোপ যে আপনাদের কোনো ডাউটস বা কোনো কিছু থাকলে আমরা সেটা ক্লিয়ার করে ফেলতে পারবো। অ্যানাদার থিং হচ্ছে যে আমরা বলেছিলাম যে আপনাদেরকে আমরা মডিউল প্রোভাইড করব, রাইট? মডিউল জিনিসটা কি? এটা একটা বড় কোয়েশ্চেন। মডিউল জিনিসটা হচ্ছে যে সাপোজ ধরেন আমি আপনাকে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বিষয়টা পড়াচ্ছি। এখন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট পড়ার জন্য আপনার তো আরও কিছু বেসিক আইডিয়াস থাকতে হবে। আপনার হচ্ছে সেন্টেন্স নিয়ে একটা আইডিয়া থাকতে হবে, ভার্বস নিয়ে একটা আইডিয়া থাকতে হবে। সো এই যে আইডিয়াসগুলো যদি আপনার আগে না থাকে তাহলে আপনি কীভাবে জিনিসটা পড়বেন? তো এই যে প্রত্যেকটা টপিকের জন্য যে বেসিক আইডিয়াসগুলো দরকার, মডিউলে হচ্ছে আমরা আপনাকে সেই ভিডিওসের থ্রুতে আপনাকে ওই আইডিয়াসগুলো প্রোভাইড করব। সো
ভিডিওসের থ্রুতে হচ্ছে আমরা আপনাকে ওই আইডিয়াসগুলো প্রোভাইড করব যাতে হচ্ছে আপনাদের টপিকটা ক্লিয়ার হয়ে যায়। আর হচ্ছে ডাউটসটাও ক্লিয়ার হয়ে যায়, বিকজ অনেকেরই বেসিকে কিছু প্রবলেম থাকে, আর বেসিকে ইস্যুস থাকলে আসলে কোয়েশ্চেন আনসার করাটা একটু টাফ। সো দ্যাটস ওয়াই হচ্ছে মডিউলের মধ্যে আপনাদেরকে ট্রাই করব আজ সব কিছু প্রোভাইড করে দেওয়া, যাতে ক্লাস জয়েন করার আগে আপনারা ওই মডিউলটা দেখে হচ্ছে ক্লাসেসগুলো করতে পারেন। এখন মডিউলটা কই পাবেন? অ্যানাদার কোয়েশ্চেন, মডিউল কই পাবো? এই যে আপনারা এনরোল করেছিলেন, কই এনরোল করছিলেন? একটা ওয়েবসাইটে করছিলেন না? এই যে ওয়েবসাইটে প্রত্যেকটা মডিউল প্রোভাইড করা হবে, ওয়েবসাইটে প্রত্যেকটা লেকচারের প্রত্যেকটা মডিউল প্রোভাইড করা হবে। সো ওয়েবসাইটে হচ্ছে আপনারা সব ধরনের সব মডিউল পেয়ে যাবেন। আপনাদের এক্সাম আপনারা ওয়েবসাইটের থ্রুতে দিবেন। অলসো আমরা যেটা ট্রাই করব আপনাদের এক্সামের জন্য একটা র্যাঙ্কিং বা লিডার বোর্ড প্রোভাইড করতে, যাতে আপনার অবস্থা কি, আপনার অ্যাডমিশনের প্রিপারেশনটা কেমন হচ্ছে সেটা যাতে আপনি খুব ভালো মতো বুঝতে পারেন। আর কি বলার ছিল, মোটামুটি সব কিছুই বলা হয়েছে। সোফার তো অনেক কিছুই বললাম। এরপরেও যদি হচ্ছে আপনাদের কোনো ডাউটস বা কোনো কিছু থাকে সেটা আপনারা আমাদের পেজে আপাতত জানাতে পারেন। আমাদের পেজের থ্রুতে আপনারা এই কোর্স রিলেটেড সব ইনফরমেশন সব কিছু পেয়ে যাবেন। অ্যান্ড অলসো যারা এখনও কোর্সটা এনরোল করেননি তাদেরকে বলতে চাচ্ছি যে দ্রুত এনরোল করে ফেলেন, কারণ ব্র্যাকের কিন্তু এক্সামের বেশি বাকি নেই। ব্র্যাকের এক্সাম খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, অগস্টের ফার্স্ট উইকের মধ্যে এক্সাম হয়ে যাবে। অ্যান্ড এখন কম্পিটিশনটা অনেক 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 বেশি, স্পেশালি যারা হচ্ছে একটু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ফার্মাসি এই ইনটেকে নিচ্ছে না, এই ইনটেকে ল থাকবে। সো ল স্টুডেন্টরা হচ্ছে প্রিপারেশন নেওয়াটা স্টার্ট করেন, বিকজ লয়ের কম্পিটিশনটা অনেক বেশি অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায়। আর অলসো যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো যে একটু পড়ালেখাটা এখনই শুরু করে দেন, বিকজ কিছুদিন পরে আসলে ওই সময়টা পাবেন না পড়ালেখা করার। সিলেবাস অনেক বড় বাট টাইম অনেক কম। দ্যাটস ওয়াই যা এখনও এনরোল করেনি, আমাদের কোর্স ফি এখন মাত্র 4,500 টাকা। সো যারা এনরোল করেননি খুব দ্রুত এনরোল করে ফেলেন। অলসো আমরা ব্র্যাকের জন্য একটা ইবুক প্রোভাইড করব, আমাদের কাজ চলছে বইয়ের। সো যাতে আপনাদের আরেকটা ভালো প্রিপারেশন হয়ে যায়, একটা জায়গায় আপনারা সব কিছু পেয়ে যান। প্র্যাকটিস শিট, লেকচার শিট এগুলো তো দেওয়া হবেই। সো ইয়া, দ্যাটস অল ফ্রম মি। যে আই হোপ আপনারা ক্লাসের সবগুলো পড়া বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ হোল কোর্সে আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। অ্যান্ড হচ্ছে আজকের ক্লাসটা মেবি একটু ডাউন গিয়েছে, কজ আই এম নট ফিজিক্যালি ফিট। ট্রাই করেছি যতটা বেস্ট দেওয়া পসিবল হয় দেওয়ার। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলো আরও অনেক 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 ভালো হবে, আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকচার অনেক ভালো। সো ইয়া, দ্যাটস অল ফ্রম মি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।